তোর কোকিলা রে কাকের বাসায় ডিম পারে, জানে না রে কাক জানে না। বড় তোর কোকিলা রে কাকের বাসায় ডিম পারে, জানে না রে কাক জানে না। এই তো রীতি এই জগতের, আসল নকল চিনে না। যাই হোক, আসল নকল চেনার প্রসঙ্গ না। এই আমি এই যে জায়গায় জায়গায় অফলাইনে অনলাইনে অনেক পাত্রী দেখি না, তো এটার একটা সমস্যা আছে। আমি পাত্রী দেখলে দেখা যায় কি মোহাম্মদ নামের সেই পাত্রীকে আগে যা ডেট করেছি, রাজনৈতিক টাকা দেয় ডেট করেছে। আমি আসলে কারণ প্রেক্ষাপট মানে বলতে পারবো না, তবে এটার কারণ হলো কি যে ওই পাকিস্তানের সময় এবং স্বাধীন বাংলাদেশে তো যেহেতু দুর্বল সরকার, আমাদের তো শক্তিশালী সরকার না, ছোট দেশ। তো ওই বেদুইনরা মধ্যপ্রাচ্যে কিছু বেদুইন আমাদের সাথে বাচ্চা দিয়ে গেছে, জোর করে হোক আর টাকা দিয়ে হোক, এক একজন যে যার সাথে যেরকম পারছে। তো দিয়া যাওয়ার কারণে তাহলে রেপের সন্তান অথবা সম্মতের সন্তান গুলা, তো ওদের নাম রাখছে মোহাম্মদ। নেয়ার পিটলি টুটি পুটলি পোলাবার নাম রাখছে মোহাম্মদ। সেই মোহাম্মদ মানে আমি কোনো জায়গায় পাত্র দেখতে গেলে সেই মোহাম্মদ কিন্তু আগে খেলানো হয়, ঠিক আছে। আর ওই নেয়ার পিটলি পোলাবানের সাথে খেলে ওই ওই মেয়েগুলো আবার আমার সাথে ঝামেলা করে। আমি এগুলো কিছু বুঝি না। তাহলে ওই নেয়ার পিটলি মোহাম্মদ সাথে খেলা লাগবো কে? আর পৃথিবীতে কি মোহাম্মদ নামে সুন্দর মানুষ নাই? নেয়ার পিটুলি মানুষের নামই কেন মোহাম্মদ রাখতে হবে? মোহাম্মদ নামের নামটা কেন নেয়ার পিটুলির সাথে রাখতে হইব? হ্যাঁ, মোহাম্মদের চেহারা যেমন তাতে তোমার জানার দরকার কি? মোহাম্মদের তোমাকে নবী বানানো হয়েছে, তোমার যদি সন্তান সুন্দর হয় তুমি শখ করে মোহাম্মদ নাম রাখতে পারবে। তোমার কি তোমার নেয়ার পিটলি বলা মানে তুমি নেয়ার পিটলি নাম মোহাম্মদ রাখো? মোহাম্মদের চেহারা তোমার গবেষণা করতে বলা হয়নি ভাই। মোহাম্মদকে তুমি নবী বানানো হয়েছে, তোমার ছেলে সন্তান যদি সুন্দর হয় তাহলে তুমি নামটা মোহাম্মদ রাখতে পারবে, ঠিক আছে। এটা নিয়ম। এটা মোহাম্মদের চেহারা বিশ্লেষণ করতে তোমাকে বলা হয় নাই যে তুমি মোহাম্মদের চেহারা কেমন, এসব তোমার জানা দরকার। তোমাকে আল্লাহ পাক নবী বানানো হয়েছে, মোহাম্মদকে নবী বানাইছে, তোমার ছেলের চেহারা যদি খুব সুন্দর হয় তুমি শখ করে মোহাম্মদ নাম রাখতে পারবে। মোহাম্মদ নাম হচ্ছে শখের নাম। কিন্তু কি করতেছে এই মধ্যপ্রাচ্য থেকে কয়েকটা এই দেশে এসে বাচ্চা দিয়ে গেছে কয়েকজনে। এখন ওই ওদের তো বাচ্চা কাচ্চা সব নেয়ার পিটিলি হয়েছে। হ্যাঁ, তো ওই নেয়ার পিটিলি বলে আমার নাম মোহাম্মদ রাখছে। এখন আমি যেখানে যাইতেছি সেখানে ওই নেয়ার পিটিলি মোহাম্মদকে আগে দিয়ে পাঠাইতেছে। লাভ হইতেছে কি, পরে সেই যে মেয়ের সাথে ওই মোহাম্মদ ডেট করে এসে সেই মেয়ে তো কান্নাকাটি করে, ঠিক আছে। কান্নাকাটি করে আবার আবার ওই ওই মেয়ে আবার নতুন আরেকজনের সাথে ইফটিজিং করে। এগুলো কি হইতেছে? এগুলো কোনো কিছু হইতেছে নাকি? But এটা আমাদের দেশে তো আওয়ামী লীগ সরকারের ভিতরে বিদেশি শাসন ঢুকে এই সরকার আওয়ামী লীগ সরকারটাকে নষ্ট করে গেছে। হ্যাঁ, মানে যাতে আওয়ামী লীগ সরকারের বদনাম হয়, আজকে নতুন করে দেয় নাই, আগে থেকে তাই করে গেছে। হ্যাঁ, এই আওয়ামী লীগ সরকারের জনপ্রিয়তা বেশি, সেই জন্য বিদেশিরা কিছু কিছু বিদেশিরা এই দেশে আওয়ামী লীগ সরকারের ভিতরে ঢুকে দুনিয়ার অপকর্ম করছে, তাদের বদনামটা আওয়ামী লীগ সরকারের উপর চাপে। হ্যাঁ, ওই যে তো নেয়ার পিটলি বলবার নাম তো মোহাম্মদ। তাহলে ভালো ছেলেগুলার নাম মোহাম্মদ রেখো, যাতে এটা সম্মান থাকে। তোমার সাথে আমার সাথে মোহাম্মদের শত্রুতা আছে, কিন্তু নবী নবী মোহাম্মদ যাকে নবী হিসেবে বিবেচনা করা হয়েছে তার সাথে কিন্তু শত্রুতা নাই, ঠিক আছে। তো মোহাম্মদের সাথে আমার সমস্যা আছে। আমরা এই অঞ্চলের মানুষ, যারা ওই অঞ্চলের মানুষ, খালি মোহাম্মদের সাথে শত্রুতা না, তাওহীদের প্রত্যেকটা নবী আমাদের বিরোধী, ঠিক আছে। কারণ আমাদের আমাদের এই অঞ্চলের মানুষকে তাওহীদের কোনো নবী আমাদের দেখতে পারে না। আল্লাহ মাঝে মাঝে একটু ভালো কিছু যদি ফ্যাসিলিটি দেয়, তাওহীদের সব নবী এখানে বেটো দেয়। মানে আমাদের যদি কোনো কিছু সুবিধা আল্লাহ পাক নিজে থেকে দেয়, সেখানে মোহাম্মদ ভেটো দিব, না হলে সলমান ভেটো দিব, না হলে ইব্রাহিম ভেটো দিব, যে কোনো একজন নবী ভেটো দিবই। মানে আমাদের যদি কোনো সুবিধা আল্লাহ পাক ব্যক্তিগতভাবে, শুধু আদম আল্লাহ সাল্লাম ব্যতীত আর নূহ আল্লাহ সাল্লাম ব্যতীত, হ্যাঁ, মানে বিশেষত আদম আল্লাহ সাল্লাম ব্যতীত প্রত্যেকটা নবী আমাদের এই অঞ্চলে ভালো কাজের বিপরীতে ভেটো দেয়। কিন্তু তারপরও তোমার মোহাম্মদ সুন্দর ছেলেদের নাম মোহাম্মদ রাখতে হবে, সুলেমান সুন্দর ছেলেদের নাম রাখতে হবে, লুত সুন্দর ছেলেদের নাম রাখতে হবে, কারণ এটা তোমাদের নবী, তোমাদের নবী, এটা বুঝছো। এটা হচ্ছে শিক্ষা, এটা হচ্ছে মানবীয় শিক্ষা। তুমি কি করতেছো, মধ্যপ্রাচ্য থেকে একজন বাচ্চা দিয়ে গেছে, ঠিক আছে, সেই বাচ্চা যেমনই হয় সেটার নাম মোহাম্মদ। তোমাকে এরকম ধর্ম পালন করতে কেউ কইছে নাকি? হ্যাঁ, হিন্দুরা যে এত ভালো হয়েছে, হিন্দুরা কিসের শিক্ষায় ভালো হয়েছে? ওই যে আমি কত হিন্দু দেখি, তাদের তো তাওহীদের শিক্ষা নাই, কিন্তু তারা আমাদের চেয়ে ভালো কেমন হয়েছে? তো এই জন্যই বললাম যে আমাদের যদি কোনো ফ্যাসিলিটি আল্লাহ পাক নিজে থেকে দেয়, সেখানে তাওহীদের নবীরা কিন্তু ঝামেলা করে প্রচুর, প্রচুর ভেটো দেয়।
ঠিক আছে? কিন্তু যাই হোক, কিন্তু আমাদের শিক্ষা কি? আমাদের শিক্ষা হচ্ছে সুন্দর, সুন্দর ছেলে নবীদের নাম যদি রাখি আমরা মুসা, যিশু, তারপরে ঈসা, তারপর হচ্ছে মুহাম্মদ, সুলেমান, এইগুলা নাম রাখতে গেলে একটু সুন্দর ছেলে বিবেচনায় রাখতে হয়। যাতে মানুষের ভিতরে একটা আদর্শ কাজ করে। তারা কি করছে তাদের ব্যাপার। তুমি করতেছো কি? তোমার যতটুকু দায়িত্ব আছে ততটুকু তুমি করো। কি করতেছে নেয়ার পিটুলি পোলাপান যা আছে সেগুলা সব নাম মোহাম্মদ রেখে দিয়ে দিছে। সেই নেয়ার পিটুলি ছেলে মেয়ে ডেট করে, আর ওই ডেট করা মেয়েরা অন্যজনের সাথে কান্নাকাটি শুরু করে, লবিং সেট করে কান্নাকাটি করে। কি একটা যন্ত্রণা! যেই মেয়ে দেখতে যায় সেই মেয়ে আগে যা মোহাম্মদ নামে ছেলে যা ডেট করে আসে। কি মোহাম্মদের মাঝে কি পাইছে ভালো কথা, তাহলে ভালো সুন্দর মোহাম্মদকে দিয়ে ডেট করাও। তুই না নেয়ার পিটুলি মোহাম্মদের ডেট করে পরে মেয়ে কান্নাকাটি শুরু করে। এটা কোনো রাজনৈতিক কোনো পলিসি নাকি বিদেশিদের?